তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি রোমান রেইন্স ভার্সেস জেকব ফাটুর মধ্যে যে ট্রাইবাল কমব্যাট হতে চলেছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য সেই ম্যাচটার আমি এখানে আলোচনা করব যে আমার মতে এই ম্যাচটায় ক্লাস ইন ইটালিতে কার জেতা উচিত। তো এর আগে আমি অলরেডি আরও দুটো বড় ম্যাচের আলোচনা করেছি, যেখানে আমি প্রথমে ব্রক লেসনার ভার্সেস ওভারফেমির ম্যাচের আলোচনা করেছি একটা ভিডিওতে, আর একটা ভিডিওতে আমি কোডি রোডস ভার্সেস গুন্থারের ম্যাচের আলোচনা করেছি। তো যারা সেই দুটো ভিডিও দেখোনি অবশ্যই সেই দুটো ভিডিও আগে চেক আউট করো, কারণ সেইখানে আমি কথা বলেছি যে এই ভিডিওগুলো আমি কোন লজিকে বানাচ্ছি। তো সেই ভিডিও দুটো দেখলে তোমরা সেটা বুঝে যাবে। তাই আমি আর বেশি কথা বলবো না, সোজা শুরু করা যাক আজকের ভিডিওটা। আর একটা কথা বলে রাখি, ক্লাস ইন ইটালির যে ফাইনাল রেজাল্ট প্রেডিকশন ভিডিও সেটা কালকে চ্যানেলে চলে আসবে। এমনি তো কালকে স্ম্যাকডাউন আছে, কিন্তু মনে হয় না স্ম্যাকডাউনে সেরকম বড় কিছু হবে বলে, কারণ গত কয়েক সপ্তাহ ধরে স্ম্যাকডাউনে সেরকম বড় কিছু হচ্ছেও না, আর কালকেও কিছু হবে বলেও মনে হচ্ছে না। যদি কিছু হয়ে যায় তাহলে সেটা নিয়ে তো আলোচনা করবোই, কিন্তু বাকি কালকে ক্লাস ইন ইটালির ফাইনাল রেজাল্ট প্রেডিকশন ভিডিও আসবে, সেখানে আমি প্রত্যেকটা ম্যাচের ফাইনাল রেজাল্ট প্রেডিক্ট করতে চলেছি। তো সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো। বাকি আজকের এই ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে অন্য দুটো ভিডিওর মতো এই ভিডিওতেও কথা বলা যাক যে আমরা ক্লাস ইন ইটালিতে এই ম্যাচটা অবধি কীভাবে পৌঁছালাম। তো দেখো, এই ম্যাচটার বেশি কোনো ইতিহাস তো নেই, কারণ আমরা দেখেছিলাম রাসেলমেনিয়াতে সিএম পাঙ্ককে হারিয়ে রোমান রিংস ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে গেছিলো, আর তারপর রোমান রিংসের প্রথম চ্যালেঞ্জার হিসেবে জেকব ফাটু তার সামনে এসে দাঁড়িয়েছিল। জেকব ফাটু রাসেলমেনিয়াতে ড্রু ম্যাকেন্টায়ারকে একটা স্ট্রিট ফাইটে হারিয়ে রোমান রিংসের সামনে এসেছিল, যেখানে সে স্ম্যাকডাউন থেকে রতে জাম্প করেছিল শুধুমাত্র রোমান রিংসকে চ্যালেঞ্জ করার জন্য। আর প্রথম থেকেই জেকব ফাটুর দাবি হচ্ছে একটাই, যে জেকব ফাটু তার পরিবারকে ভালোভাবে সার্ভ করতে চায়, তার পরিবারের জন্য কাজ করতে চায়, তার জন্য তার আরও বেশি টাকা প্রয়োজন, তার ট্রাইবাল চিফের মতো লাইফস্টাইল প্রয়োজন, আর সেটার জন্যই জেকব ফাটু রোমান রিংসকে চ্যালেঞ্জ করেছে। আর রোমান রিংসের এই টাইটেলটা তার যে শুধু চাই তাই না, সে বলেছে রোমান রিংসের এই টাইটেলটা তার দরকার আছে, কারণ সেও ট্রাইবাল চিফ হতে চায়। এবার ট্রাইবাল চিফকে হারিয়ে ট্রাইবাল চিফ হতে গেলে একটা ম্যাচই প্রযোজ্য, সেটা হচ্ছে ট্রাইবাল কমব্যাট। এর আগে আমরা ডাব্লিউডাব্লিউইতে দুটো ট্রাইবাল কমব্যাট দেখেছিলাম, এটা হতে চলেছে 3 নম্বর ট্রাইবাল কমব্যাট ম্যাচ। আর এর আগে যে দুটো ট্রাইবাল কমব্যাট ম্যাচ হয়েছিল, দুটোতেই রোমান রিংস জিতেছিল। প্রথম ট্রাইবাল কমব্যাট আমরা দেখেছিলাম রোমান রিংস ভার্সেস জে উসোর মধ্যে, যেখানে রোমান রিংস জিতেছিল। আর সেকেন্ড ট্রাইবাল কমব্যাট আমরা দেখেছিলাম রোমান রিংস ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে, যেটা হয়েছিল নেটফ্লিক্সের প্রিমিয়ার এপিসোডে, যেটা নেটফ্লিক্সের প্রথম এপিসোড ছিল রয়ের। তো সেখানেও আমরা দেখেছিলাম রোমান রিংস সোলো সিকোয়াকে হারিয়ে দিয়েছিল, আর সেখানে তো দ্য রক রোমান রিংসকে উলাফালার মালা পরাতে এসেছিল। তো এইভাবে দুটো ট্রাইবাল কমব্যাট ম্যাচে রোমান রিংস জয়লাভ করেছে। এবার 3 নম্বর ট্রাইবাল কমব্যাট ম্যাচে রোমান রিংস নামতে চলেছে, আর এইবারও তার যে ট্রাইবাল চিফের স্ট্যাটাস সেটা অন দ্য লাইন তো আছেই, তার সাথে সাথে এইবার তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপও অন দ্য লাইন আছে। এই ম্যাচে যদি কোনোভাবে জেকব ফাটু রোমান রিংসকে হারিয়ে দিতে পারে, সে তার থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ তো নিয়ে নেবেই, তার সাথে সাথে জেকব ফাটু হয়ে যাবে নতুন ট্রাইবাল চিফ। এবার পুরো সামোয়ান ফ্যামিলিকে জেকব ফাটুকে অ্যাকনলেজ করতে হবে, ইনক্লুডিং রোমান রিংস। রোমান রিংসও এরপর জেকব ফাটুকে অ্যাকনলেজ করবে, যদি এই ম্যাচে জেকব ফাটু রোমান রিংসকে হারিয়ে দিতে পারে তো। কিন্তু এই ম্যাচে রোমান রিংসও একটা কন্ডিশন রেখেছে যে এই ম্যাচের কনসিকুয়েন্সেস থাকবে। যদি জেকব ফাটু জিতে যায় তাহলে তো জেকব ফাটু নতুন ট্রাইবাল চিফ হয়ে যাবে, যেমন বললাম সবাই তাকে অ্যাকনলেজ করবে, রোমান রিংসও তাকে অ্যাকনলেজ করবে। কিন্তু যদি জেকব ফাটু এই ম্যাচে জিততে না পারে, তাহলে রোমান রিংস এবার বলে দিয়েছে যে জেকব ফাটুর কাছে আর কোনো রাস্তা খোলা থাকবে না, এবার জেকব ফাটুকে রোমান রিংসকে অ্যাকনলেজ করতে হবে, এমনকি রোমান রিংসকে সার্ভও করতে হবে। সোজা কথা বলতে গেলে রোমান রিংসের আগের টাইটেলের আগে আমরা যেমন দেখেছিলাম যে জে উসো জিমি উসো রোমান রিংসকে সার্ভ করতো, বা তারা তার চাকরের মতো করে থাকতো, তো ঠিক সেমভাবে জেকব ফাটুকেও এবার রোমান রিংসের চাকর হয়ে থাকতে হবে এক কথায়। আর এইটাই হচ্ছে এই ম্যাচের কনসিকুয়েন্সেস, যেটা রোমান রিংস কন্ট্রাক্টে লিখে দিয়েছে। তো এই ম্যাচের স্টেক অনেকটাই হাই হয়ে গেছে, আর বলা যেতে পারে এই ম্যাচটাই ক্লাস ইন ইটালিকে মেন ইভেন্টও করতে চলেছে। ক্লাস ইন ইটালির মেন ইভেন্ট নিয়ে একটা সংশয় ছিল, আমি যে 3টে ম্যাচ নিয়ে আলোচনা করেছি, 3টে ম্যাচই ক্লাস ইন ইটালির মেন ইভেন্টের কন্টেন্ডার ছিল। রোমান রিংস ভার্সেস জেকব ফাটু যেমন মেন ইভেন্টের কন্টেন্ডার, তেমন ব্রক লেসনার ভার্সেস ওভারফেমির যে রিম্যাচটা হতে চলেছে সেটাও একটা বিশাল বড় রিম্যাচ, তাই সেটাও মেন ইভেন্টের কন্টেন্ডার ছিল। এমনকি গান্থার ভার্সেস কোডি রোডসের যে ওয়ার্ল্ড হেভিওয়েট
ওয়ার্ল্ড হেভিওয়েট না, আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের ম্যাচ, সেটাও মেইন ইভেন্টের কন্টেন্টার ছিল। কিন্তু আনফর্চুনেটলি কোডি রোডসের ফ্যান্সদের জন্য একটা দুঃসংবাদ আছে। সেটা হচ্ছে দুঃসংবাদ না, একদিকে ভালোই যে তাদের বেশি রাত জাগতে হবে না, কারণ কোডি রোডস ভার্সেস গান্থারের ম্যাচকে দিয়ে ক্লাস ইন ইটালি শুরু হতে চলেছে, তাই সেটা মেইন ইভেন্ট করছে না। এবার মেইন ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ এর কাছে দুটোই অপশন আছে, যেটা হচ্ছে ব্রক লেসনার ভার্সেস ওভারহেমের ম্যাচ, না হলে রোমান রেন্স ভার্সেস জেকব ফাটুর ম্যাচ, যার মধ্যে রোমান রেন্স ভার্সেস জেকব ফাটুর ম্যাচের মেইন ইভেন্ট করার সম্ভাবনা প্রবল। তাহলে বোঝাই যাচ্ছে এই ম্যাচটা যদি ক্লাস ইন ইটালিকে মেইন ইভেন্ট করে, তাহলে এই ম্যাচে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস তো ডাব্লিউডাব্লিউ দেওয়া উচিত। এবার ইদারিং আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউডাব্লিউ আমাদের সেরকম কোনো সারপ্রাইজ দেয় না। আমরা ব্যাকল্যাশও দেখেছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো সেখানে জিলা ফাটু ইন্টারফেয়ার করবে, জিলা ফাটুর ইন্টারফেয়ারেন্সের কারণে রোমান রেন্স হয়তো জিতে যাবে, বা রোমান রেন্স হয়তো হেরে যাবে, জেকব ফাটু জিতে যাবে, কিন্তু সেরকম কিছু হয়নি। কিন্তু এই যে ট্রাইবাল কমব্যাট ম্যাচ, এই ট্রাইবাল কমব্যাট ম্যাচের একটা রুল হচ্ছে যে এই ম্যাচে কোনো রুল নেই, এইটা একটা নো ডিসকোয়ালিফিকেশন বা স্ট্রিট ফাইটের মতোই। এবার এর আগে আমরা দেখেছিলাম রাসেলমেনিয়াতে যে স্ট্রিট ফাইটটা হয়েছিল জেকব ফাটু আর ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে, সেখানে যেমন বললাম যে জেকব ফাটু ড্রু ম্যাকেন্টায়ারকে হারিয়ে দিয়েছিল, মানে জেকব ফাটুর এই ধরনের ম্যাচের অভ্যেস আছে। আবারও যেমন বললাম যে রোমান রিংসের আগে ডাব্লিউডাব্লিউতে যেই দুটো ট্রাইবাল কমব্যাট হয়েছে দুটোতেই রোমান রিংস জিতেছে। আর প্রথম ম্যাচ যেটা জেউসোর এগেনস্টে রোমান রিংসের হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে জিমি উসো রোমান রিংসকে কোনোভাবে সাহায্য করেছিল বা জেউসের উপর টার্ন করে গেছিল, আর এইভাবে রোমান রিংস জিতেছিল। কিন্তু সেকেন্ড ট্রাইবাল কমব্যাটে আমরা দেখেছিলাম সোলো সিকোয়াকে রোমান রিংস ক্লিন হারিয়ে দিয়েছিল। এবার কথা হচ্ছে যে এই ম্যাচে কি রোমান রিংস ক্লিন হারাতে পারবে জেকব ফাটুকে? তো তার উত্তর হচ্ছে আমার মনে হয় না সেটা হবে, কারণ জেকব ফাটুকে যেইভাবে স্ট্রং দেখেছে আমরা বলতে পারি ব্যাকল্যাশে কিন্তু রোমান রিংস জেকব ফাটুকে পুরো ক্লিন হারিয়েছে। হ্যাঁ, সে টার্নবাকল ইউজ করেছিল, কিন্তু সে নিজের দম ইউজ করেছে। সেই ম্যাচে কারো কোনো ইন্টারফিয়ারেন্স হয়নি, বা কোনোভাবে রেফারি কোনোভাবে কাউকে সাহায্য করেনি, বা রেফারি উল্টেও যায়নি সেইভাবে। তাই রোমান রিংস পুরো ক্লিনভাবেই জেকব ফাটুকে হারিয়েছিল। কিন্তু ম্যাচের শেষে যেহেতু জেকব ফাটু রোমান রিংসের উপর অ্যাটাক করে দিয়েছিল, তার জন্যই তাদের ফিউডটা কন্টিনিউ হচ্ছে। কিন্তু এবার ব্যাকল্যাশের পর থেকে যেইভাবে জেকব ফাটু তার জঙ্গলি ষাঁড়ের মতো হাবভাব শুরু করেছে, মানে যেইভাবে জেকব ফাটু আনস্টপেবল হয়ে গেছে, সেটা দেখে মনে হয় না যে এই ম্যাচে রোমান রিংস জেকব ফাটুকে ক্লিন হারাতে পারবে বলে। কারণ যদি ক্লিন হারিয়ে দেয় তাহলে তো জেকব ফাটুর পুরো অস্তিত্বই চলে যাবে, মানে তাহলে এতদিন ধরে জেকব ফাটুকে এত স্ট্রং দেখানোর মানে কি হলো? তাই আমার মনে হয় এই ম্যাচে রোমান রিংস ট্রাইবাল কমব্যাট রুলের পুরো ফায়দা তুলতে চলেছে। তার মানে হচ্ছে এই ম্যাচে আমরা ইন্টারফিয়ারেন্স দেখতে পাবো। এবার ইন্টারফিয়ারেন্সের কথা শুনলেই সবার প্রথমে নাম মাথায় আসে জেউসো আর জিমি উসোর। তো হ্যাঁ, তাদের ইন্টারফিয়ারেন্স আমরা দেখতে পেতে পারি। এমনকি আমরা আর একটা গল্পও দেখতে পাচ্ছি যে এলএ নাইট এখন বলছে যে এলএ নাইট রোমান রিংসকে আবার এইভাবে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায় না। এলএ নাইট তো রোমান রিংসের উপর দোষারোপি করে দিয়েছে যে রোমান রিংস একদমই কিছু করতে পারে না। কিন্তু একটা কথা বলে রাখি, যারা এখনও বলছে যে রোমান রিংস একদমই কিছু করতে পারে না, তাদেরকে মনে করিয়ে দিয়ে রাসেলমেনিয়াতে সিএম পাঙ্ক লো বলে ইউজ করেছিল, কিন্তু রোমান রিংস কিন্তু ইউজ করেনি। সিএম পাঙ্ক চিটিং করার চেষ্টা করেছিল, কিন্তু রোমান রিংস সিএম পাঙ্ককে ক্লিন হারিয়েছে। সেমভাবে ব্যাকল্যাশও যেমন বললাম রোমান রিংস জেকব ফাটুকে ক্লিন হারিয়েছে। তো এই যে চ্যাম্পিয়নশিপটা রোমান রিংস জিতেছে, এখনও অবধি কিন্তু রোমান রিংস কারো কোনো হেল্প নেয়নি, যা করেছে সে নিজের দমে করেছে। হ্যাঁ, ট্রাইবাল কমব্যাট ম্যাচে কী হবে সেটা নিয়ে তো আলোচনা করছি, কিন্তু আপাতত রোমান রিংস কিন্তু যা করে আসছে সেটা নিজের দমেই করে আসছে। তাই আপাতত এলএ নাইট যে দোষারোপটা করছে রোমান রিংসের উপর, বা তোমাদের মধ্যেও কেউ কেউ যেমন কমেন্ট করে বলো হ্যাঁ রোমান রিংসের তো একা কিছু করার দম নেই, এটা এখনও অবধি পুরোপুরি ভুয়ো কথা। তার কারণ হচ্ছে এখনও অবধি রোমান রিংস এই টাইটেল রানে কারো সাহায্য নেয়নি, যা করেছে নিজের দমে করেছে। যাই হোক না কেন, তো যেটা বলছিলাম, তো এলএ নাইট এইভাবে যেহেতু রোমান রিংসের উপর দোষারোপ করছে, তো এলএ নাইটেরও এই ম্যাচে একটা ইন্টারফিয়ারেন্স হতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি এলএ নাইটও ধীরে ধীরে মানে জেউসো আর জিমি উসোর এগেনস্টে চলে যাচ্ছে। তো যদি দেখা যেতে পারে যে এই ম্যাচে জেউসো আর জিমি উসো কোনোভাবে রোমান রিংসকে হেল্প করতে আসছে, বা জেকব ফাটু যেহেতু তাদেরকেও অ্যাটাক করেছিল সেটার বদলা নিতে আসছে, বা রোমান রিংসই যাতে ট্রাইবাল চিফ থাকে সেটাকে মেকশিওর করতে আসছে, তো জেউসো আর জিমি উসোর নাম্বারকে নিউট্রাল করার জন্য এলএ নাইটও এই ম্যাচে সম্ভবত ইন্টারফেয়ার করতে পারে। আর এলএ নাইটের ইন্টারফিয়ারেন্সের কারণে আমরা হয়তো দেখতে পেতে পারি যে উসোসরা এখান থেকে চলে যাবে, বা উসোসরা রিং সাইড থেকে ক্লিয়ার হয়ে যাবে, আবার রোমান রিংস আর জেকব ফাটুর মতো 1-on-1 ম্যাচ হবে। তো এইভাবে কোনো একটা ইন্টারফিয়ারেন্স হতে পারে, আর সেই ইন্টারফিয়ারেন্সের কারণে কেউ হয়তো ডিস্ট্র্যাক্ট হতে পারে, আর এইভাবে এই ম্যাচের রেজাল্ট বেরাতে পারে। আর তা না হলে যদি জিলা ফাটুর কথা বলা হয়, তো জিলা ফাটুর একটা সারপ্রাইজ অবশ্যই এই ম্যাচে থাকতে পারে। মানে যেটা আমরা ব্যাকল্যাশে ভাবছিলাম সেটা হয়তো
ক্লাস ইন ইটালিতে হবে, যেখানে রোমান রেন্স হয়তো এবার জিলা ফাটুকে নিয়ে আসতে পারে জেকব ফাটুকে সায়স্তা করার জন্য, বা উল্টো দিক থেকে জিলা ফাটু এসে জেকব ফাটুকে হেল্পও করতে পারে। দুটো ঘটনাই ঘটতে পারে, মানে এই জিনিসগুলো তো অবশ্যই এই ম্যাচে হতে পারে, যেহেতু ট্রাইবাল কম্ব্যাট ম্যাচ, তাই কোনো রকম কোনো ডিসকোয়ালিফিকেশন তো এই ম্যাচে নেই, তাই এই ম্যাচে যা ইচ্ছা তাই হতে পারে। আর বাকি ওয়েপন্সের ব্যবহার তো হবেই, আমরা টেবিলের ব্যবহার, চেয়ারের ব্যবহার, কেন্ডো স্টিকের ব্যবহার, আরও বিভিন্ন ধরনের ওয়েপনের ব্যবহার এই ম্যাচে অবশ্যই দেখতে পাবো। আর তার সাথে সাথে আমাদের জেকব ফাটুর যে টং অ্যান্ড ডেথ গ্রিপ সেটা তো থাকবে, আর সেটার থেকে রোমান রেন্স কীভাবে বাজবে সেটাও একটা দেখার বিষয় হবে। কিন্তু এবার একটু চট করে আলোচনা করা যাক যে এই ম্যাচে জিতলে কার কি লাভ ক্ষতি হবে, যেটা আগের ভিডিওগুলোতেও করেছি। তো সবার প্রথমে যদি জেকব ফাটুর কথা বলা হয়, তো জেকব ফাটুর লাভ কী হবে? দেখো, জেকব ফাটুর তো সব দিকেই লাভ। প্রথম কথা, জেকব ফাটু যদি এই ম্যাচে জিতে যায় তাহলে জেকব ফাটু হয়ে যাবে ব্র্যান্ড নিউ ট্রাইবাল চিফ। তার সাথে সাথে জেকব ফাটু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নও হয়ে যাবে। সে যে লাইফস্টাইলটা চাইছিল সে সেই লাইফস্টাইলটা পেয়ে যাবে। সে ট্রাইবাল চিফের মতো এবার জীবনযাপন করতে পারবে, এমনকি তার পরিবারকে সার্ভও করতে পারবে। তো জেকব ফাটুর এই একটা লাভ হবে। বাকি হচ্ছে জেকব ফাটুর যে ক্যারেক্টারটাকে ডাব্লিউডাব্লিউ বিল্ড করেছে সেটা আরও স্ট্রং হয়ে যাবে, আর সেখানে এবার রোমান রেন্সকে সে হারিয়েছে, এইটাও একটা রেকর্ড তার এই মানে ক্যারেক্টারের মধ্যে বা তার এই রানটার মধ্যে লেগে যাবে, যে সে রোমান রেন্স ট্রাইবাল চিফকে হারিয়ে নতুন ট্রাইবাল চিফ হয়েছে। তো জেকব ফাটুর তো সব দিক থেকেই লাভ। কিন্তু যদি জেকব ফাটু এই ম্যাচে হেরে যায়, জেকব ফাটুর কি অ্যাকচুয়ালি কোনো ক্ষতি হবে? না, সেরকম কোনো ক্ষতি হবে না, কারণ জেকব ফাটু নিজেই আগের রতে বলেছে যে তার জন্য তো এটা উইন উইন সিচুয়েশন। কারণ রোমান রেন্স যেহেতু বলেছে যে জেকব ফাটু যদি এই ম্যাচে হেরে যায় তাহলে সে রোমান রেন্সকে এবার সার্ভ করবে, তার মানে হচ্ছে জেকব ফাটুর জব কোথাও যাচ্ছে না। মানে এই যে জেকব ফাটু ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালসদের গায়ে হাত তুলেছিল, সেই কারণে জেকব ফাটুকে ফায়ার করে দেওয়ার কথা হচ্ছিল, সেটা আর হচ্ছে না। জেকব ফাটুর জব থেকেই যাচ্ছে, মানে জেকব ফাটু রতেই থাকবে। কিন্তু হ্যাঁ, এবার তাকে রোমান রেন্সকে অ্যাকনলেজ করে রোমান রেন্সের কথা মতো চলতে হবে, এই একটা তার ক্ষতি হতে পারে। কিন্তু সেটা কেমন হবে বা কীভাবে জেকব ফাটুকে রোমান রেন্স নিজের কথায় চালাবে সেইটা দেখা ইন্টারেস্টিং হবে। মানে আমরা আবার সেই ব্লাড লাইন সিনেমা ফিরে পাবো। তো এ তো গেল জেকব ফাটুর লাভ বা ক্ষতি, কিন্তু রোমান রেন্সের লাভ বা ক্ষতি কী হবে? এবার দেখো, রোমান রেন্সের লাভের লাভ বলতে সেরকম কিছু হলে সেটা এটাই হবে যে হ্যাঁ, রোমান রেন্স আবার ট্রাইবাল চিফ থেকে যাবে আর তার টাইটেল রেঞ্জ কন্টিনিউ হবে। কিন্তু এখানে রোমান রেন্সের ক্ষতি অনেক কিছু হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, যদি রোমান রেন্স এই ম্যাচে হেরে যায় তাহলে রোমান রেন্সের কাছ থেকে তার যে ট্রাইবাল চিফ এই যে পদটা এটাই চলে যাবে। রোমান রেন্স আর ট্রাইবাল চিফ থাকবে না, সে আর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন থাকবে না, তাকে আর কেউ অ্যাকনলেজ করবে না, তাকে জেউসও জিমিউসও আর অ্যাকনলেজ করবে না, কারণ এখন জেকব ফাটু হয়ে গেছে নতুন ট্রাইবাল চিফ, তাই সবাই জেকব ফাটুকে অ্যাকনলেজ করবে। তো এরকম ক্ষতি রোমান রেন্সের লেগে থাকবে। তার সাথে সাথে ডাব্লিউডাব্লিউ এর একটা বিশাল বড় ক্ষতি হবে যে সে রোমান রেন্সের মতো একটা চ্যাম্পিয়নকে হারাবে। তো ডাব্লিউডাব্লিউ এরও এই পক্ষে ক্ষতি আছে। তো দেখতে গেলে এই ম্যাচে জিতলে রোমান রেন্সের ক্ষতি বেশি হচ্ছে, আর এই ম্যাচে হারলে জেকব ফাটুর ক্ষতি বেশি হচ্ছে না। তার মানে তোমরা বুঝতেই পারছো যে ফাইনাল কনসিকুয়েন্স এই ম্যাচের কী হতে পারে বা ফাইনাল রেজাল্ট এই ম্যাচের কী হওয়া উচিত। দেখো, আমার মতে তো এই ম্যাচে রোমান রেন্সেরই জেতা উচিত। এবার তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো, হ্যাঁ তুমি তো রোমান রেন্সের ফ্যান, তার জন্য তুমি তো বলবেই রোমান রেন্সের জেতা উচিত। না, সেটা না, সেটা তো অবশ্যই আমি রোমান রেন্সের ফ্যান, আমি চাইবই রোমান রেন্স জিতুক। কিন্তু তাছাড়াও রোমান রেন্স জিতলেই এখানে উইন উইন সিচুয়েশন হবে। প্রথম কথা, রোমান রেন্সই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন থাকবে, যার ফলে ডাব্লিউডাব্লিউ তাকে অন্যান্য প্রিমিয়াম লাইভ ইভেন্টেও ব্যবহার করতে পারে, এমনকি সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য আরও হাইপ বেড়ে যাবে যদি রোমান রেন্স চ্যাম্পিয়ন থাকে। সেকেন্ড হচ্ছে, রোমান রেন্স ট্রাইবাল চিফ থেকে যাবে, আর তারপর জেকব ফাটুকে তাকে অ্যাকনলেজ করতে হবে। আর জেকব ফাটুর মতো একটা জঙ্গলি ষাঁড়কে দিয়ে কীভাবে রোমান রেন্স নিজেকে অ্যাকনলেজ করায় আর কীভাবে রোমান রেন্সের কথা শুনে জেকব ফাটু চলে, এই একটা ব্যাপার দেখার জন্য আমাদেরকে বাকি রগুলো টিউন ইন করতে হবে। মানে ক্লাস ইন ইটালির পরের রগুলো টিউন ইন করতে হবে যে জেকব ফাটু কীভাবে রোমান রেন্সের কথায় উঠে বসে, সেটা একটা দেখা ইন্টারেস্টিং বিষয় হবে। মানে ব্লাড লাইন সিনেমা আবার ফিরে আসবে। আর যদি এই ম্যাচে রোমান রেন্স জেতে তাহলে আমরা ব্লাড লাইনের একটা নতুন ফর্ম দেখতে পাবো। এর আগে আমরা যেমন সোলো সিকোয়া, জেউসো, জিমিউসো, স্যামিজেন এদের সাথে একটা ব্লাড লাইন দেখেছিলাম, এবার হয়তো আমরা রোমান রেন্স, জেউসো, জিমিউসো, জেকব ফাটুর সাথে একটা নতুন ব্লাড লাইন দেখতে পাবো, যার মধ্যে হয়তো আরও একটা মেম্বার অ্যাড হয়ে যেতে পারে, যে হবে হয়তো জিলা ফাটু। তার যদি এই ম্যাচে ইন্টারফারেন্স হয় বা ডেবিউ হয় তাহলে এরকমভাবে আমরা একটা নতুন ব্লাড লাইনকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো। আর এখান থেকে নতুন একটা ব্লাড লাইনের গল্প শুরু হবে। আর রোমান রেন্স যদি এই ম্যাচে জিতে যায় তাহলে জেকব ফাটুর সাথে রোমান রেন্সের ফিউড আপাতত এখানে ইতি হয়ে যাবে, এরপর এই ফিউডটার কন্টিনিউ হবে না। এরপর আমরা রোমান রেন্সের নতুন নতুন ফিউড দেখতে পাবো, মানে রোমান রেন্সের নতুন চ্যালেঞ্জার দেখতে পাবো। মানে সব দিক থেকে দেখতে গেলেই ডাব্লিউডাব্লিউরও লাভ, রোমান রেন্সেরও লাভ, আমাদেরও লাভ। তাই এই সব কিছু মাথায় রেখে যদি ফাইনাল আমাকে বলতে হয় যে এই ম্যাচে কার জেতা উচিত বলে আমার মনে হচ্ছে, সেটা আমি বলবো এই ম্যাচে আমাদের ট্রাইবাল চিফ, আমাদের ওটিসি
রোমান রিংসেরই জেতা উচিত, আর জেকব ফটোকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেওয়া উচিত। এইটাই আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমরা আমার সাথে একমত কি একমত না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার ওপিনিয়নের সাথে তোমাদের ওপিনিয়ন যে এক হতে হবে এমন কোনো কথা নেই, তোমাদের ওপিনিয়ন আলাদা হতেই পারে। তাই তোমাদের কি মনে হচ্ছে বা তোমাদের মতে কার এই ম্যাচ জেতা উচিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও, আমিও শুনতে চাই। আর যেমন বললাম এইগুলো তো গেল আমার ওপিনিয়ন, কিন্তু আমার ফাইনাল রেজাল্ট প্রেডিকশন কী হতে চলেছে সেটা দেখার জন্য তোমাদের কালকের ভিডিওর অপেক্ষা করতে হবে। তাই সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিয়ে যাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওটাকে পারলে শেয়ারও করে দিও তোমার বন্ধুদের সাথে, পারলে ভিডিওটাকে হাইপ করো তোমাদের কাছে যদি হাইপ পয়েন্ট বেঁচে থাকে তো। আর আমাকে যদি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।